আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট নিয়েছি 10 সপ্তাহ 6 দিন, মানে প্রেগনেন্সি, আর্লি প্রেগনেন্সির 2.5 মাসের চেয়ে একটু বেশি। তো এই রিপোর্টটি হচ্ছে মেডিকেলের ভাষায় লেখা হয়েছে সম্পূর্ণভাবেই। তো আমি চেষ্টা করব হচ্ছে আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য যে কিভাবে নিজেই আপনি আপনার আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট বুঝতে পারবেন। তো এরকম হচ্ছে একটা রিপোর্ট প্যাড থাকে, যেটা যে পেশেন্ট যে হসপিটাল আলট্রাসোনোগ্রাফি করে এবং সেই হসপিটালের রিপোর্ট প্যাডের উপরই নর্মালি রিপোর্টটা করা থাকে। যেহেতু আমি কোনাবাড়ি ল্যাবেট হসপিটালে রিপোর্টটি করেছি, আলট্রাটি করেছি, সো এখানকারই নাম কোনাবাড়ি ল্যাবেট। আমি যদি অন্য হসপিটালে করতাম তাহলে হয়তো সেটা অন্য হসপিটালের নামে রিপোর্টটা বের হতো। তো যাই হোক, আমি একটু আগে পেশেন্ট আলট্রাটা করেছি। এখানে এটা হচ্ছে ফার্স্টে যেটা করতে হবে, রোগীর নাম, যে রোগীর নাম কি, সে আলপনা, যেহেতু রোগীর নাম আলপনা ছিল, এবং আইডি, রোগী যে রিসিট কেটেছে সেই রিসিটে একটা নাম থাকে, সেটা হচ্ছে আইডি নাম্বার থাকে, সেই আইডি নাম্বার এটা, এবং রোগীর বয়স কত সেটা, এবং রোগীর হচ্ছে জেন্ডারটা, যে মেল নাকি ফিমেল রোগী সেটা, আর হচ্ছে ডেট, যেই ডেটে আলট্রাসোনোগ্রাফি করা হবে সেই ডেট, এবং হচ্ছে রেফার্ড ডক্টরের নাম। যেহেতু পেশেন্টকে আমিই রেখেছি এখানে আমার নামটাই, আর যদি অন্য ডক্টর দেখতো তাহলে হচ্ছে তার নাম থাকতো, আর যদি রোগী নিজে নিজে করতে আসতো তাহলে এখানে হচ্ছে সেলফ, মানে নিজেই করতে আসছে। আর আলট্রাসোনোগ্রাফি অফ লোয়ার অ্যাবডোমেন, এখানে আমরা একটু মিস্টেক করেছি, যে রিপোর্টটা করেছে এখানে হবে প্রেগনেন্সি প্রোফাইল, ঠিক আছে? তো এখানে হবে প্রেগনেন্সি প্রোফাইল, বা লোয়ার অ্যাবডোমেন লিখলেও হবে না যে তা না, হবে, কারণ এখানে লোয়ার অ্যাবডোমেনের মধ্যেই এটা করা হয়েছে। থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড রেফারেল, এখানে আমরা জাস্ট যে ডক্টর হচ্ছে রুগীটাকে রেফার করেছে তার প্রতি আমরা একটা সম্মান দিলাম, যে থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড রেফারেল, অ্যান্ড হচ্ছে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট। এবার আমরা রিপোর্টে আসি। রিপোর্টের এখানে যেটা আসছে ইউরেটার, মানে হচ্ছে মূত্র নালী, যেটা সেটা হচ্ছে নট ডাইলেটেড, মানে ভালো আছে। ইউরিনারি ব্লাডার, মানে হচ্ছে মূত্রথলি যেটা, হ্যাঁ, প্রস্রাবের থলি যেটা, সেটা হচ্ছে, কারণ আমরা জানি যে আলট্রাসোনোগ্রাফি করার জন্য, স্পেশালি তলপেটের আলট্রাসোনোগ্রাফি কিংবা আর্লি প্রেগনেন্সি আলট্রাসোনোগ্রাফি, প্রস্রাবের চাপ প্রচুর থাকতে হয়, নাহলে কিন্তু রিপোর্টটা ভালো আসে না, ঠিকমতো বোঝা যায় না। তো ইউরিনারি ব্লাডার ওয়েল ফিল্ড অ্যান্ড ওয়েট আউটলাইন, মানে হচ্ছে ওয়েল ফিল্ড, মানে প্রস্রাবের চাপ আছে প্রচণ্ড, মানে পরিপূর্ণ আছে মূত্রথলিটা, অ্যান্ড নো ইন্ট্রাভেসিক্যাল লেশন ইজ সিন, মানে মূত্রথলিতেও কোনো সমস্যা নাই। আর হচ্ছে এখানে ইউটেরাস, এখানে হচ্ছে মেন যেটা, হ্যাঁ, বাচ্চা হওয়ার যে থলি, ইউটেরাস মানে হচ্ছে জরায়ু, কারণ বাচ্চা কিন্তু জরায়ুর ভিতরেই স্বাভাবিকভাবে থাকে। তো এটা হচ্ছে ইউটেরাস মানে হচ্ছে জরায়ু কি, ইউটেরাস ইজ গ্র্যাভিড, মানে জরায়ু ইজ গ্র্যাভিড বলতে এখানে বোঝানো হয়েছে এটা হচ্ছে প্রেগনেন্ট ইউটেরাস, মানে জরায়ুর ভিতরে বাচ্চা আছে, এটাই বুঝিয়েছে, ইউটেরাস ইজ গ্র্যাভিড অ্যান্ড কন্টেন্স সিঙ্গেল ফিটাল ইকো। কন্টেন্স সিঙ্গেল ইকো মানে যেই আমরা আলট্রাসোনোগ্রাফিটা করেছি এখানে বাচ্চা এসেছে, এবং বাচ্চার যেই হার্টবিট সেটাও এসেছে, মানে হার্টবিট সহ একটি বাচ্চা এখানে আছে, এটাই হচ্ছে কন্টেন্ট সিঙ্গেল ফিটাল ইকো, মানে একটা বাচ্চা, এটাই বুঝিয়েছে সিঙ্গেল। ফিটাল কার্ডিয়াক সোমাটিক মুভমেন্ট ইজ প্রেজেন্ট, মানে হচ্ছে বাচ্চার যে হার্টবিটটা এটা একদমই পাওয়া যাচ্ছে, প্রেজেন্ট, মানে সিআরএল মানে হচ্ছে ক্রাউন রাম্বলেন্স। যেহেতু বাচ্চাটা ছোট, আমরা এখানে হচ্ছে সিআরএলটাই নিয়েছি। যদি আমি আপনাদের রিপোর্টটা দেখাই, আলট্রাসাউন্ডের যেই পেপারটা আমরা নিয়েছি, এটা হচ্ছে আলট্রা করার পর এই প্রিন্টটা বের হয়, হ্যাঁ, মেশিন থেকে। এই যে বাচ্চাটা এখানে দেখা যাচ্ছে একদম জরায়ুর ভিতরে, এই যে এখান থেকে এই পর্যন্ত একটা বাচ্চার অংশ, মানে ফিটাল পোল যেটাকে বলি, বাচ্চার অংশ, এবং এটা আমরা একটা মেজারমেন্ট নিয়েছি, দেখেন প্লাস চিহ্ন দিয়ে, এই পাশ থেকে এই পাশ পর্যন্ত একটা মেজারমেন্ট নিয়েছি, এটা হচ্ছে সিআরএল, হ্যাঁ, এই মেজারমেন্টটা হচ্ছে সিআরএল, ক্রাউন লাম্প লেন্থ, মানে মাথা থেকে পা পর্যন্ত, মাথা থেকে একদম হচ্ছে ক্রাউন রাম্প, মানে একদম একটা বোনস থাকে আমাদের মাথা থেকে, একদম হচ্ছে কি বলবো এটাকে, ওই বোনস পর্যন্ত, ঠিক আছে, সেক্রাম পর্যন্ত সিআরএল 3.96 সেন্টিমিটার, মেজারমেন্ট হচ্ছে 3.96 সেন্টিমিটার, এবং জিএ মানে জেস্টেশনাল এজ, মানে বাচ্চার বয়স কত আসছে, 10 উইকস 6 ডেজ, মানে 2.5 মাসের চেয়ে একটু বেশি। ইডিডি, এই মেজারমেন্ট অনুযায়ী বাচ্চাটার ইডিডি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি আসছে কত, 3/12/2025, মানে 2025 সালের ডিসেম্বর মাসের 3 তারিখে বাবু হওয়ার ডেট। এবং এখানে যেটা বললাম যে ফিটাল হার্ট রেট, হ্যাঁ, ফিটাল যে মুভমেন্ট বলছিলাম, ইকো বলছিলাম, সেটা আমরা পেয়ে হচ্ছে এই যে বাচ্চাটা ভালো আছে এবং হার্টবিট আছে বলে কিন্তু এখানে একটা এরকম হার্টবিট পাওয়া গেছে, হ্যাঁ, এরকম একটা হার্টবিট পাওয়া গেছে। আর যদি হার্টবিট না থাকতো, এই কিন্তু ইয়াটা উঠতো না, ঢেউটা উঠতো না, এটা একদম সমান থাকতো, ঠিক আছে। এটা আমরা কত পেয়েছি, 169 বিটস পার মিনিট। এই হচ্ছে আমার
আলট্রাসাউন্ডের প্রিন্ট রিপোর্ট যেটা, তারপরে হচ্ছে আমরা রিপোর্ট যেটা করছিলাম বা দেখছিলাম সেটা, এটা এই যে CRL ক্রাউন রাম লেন্থ 3.96 সেন্টিমিটার এবং GA জেস্টেশনাল এজ 10 উইকস 6 ডেজ, মানে 10 সপ্তাহ 6 দিন, এবং সে অনুযায়ী EDD এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি কত আসছে 3/5/2025, মানে 2025 সালের ডিসেম্বর মাসের 3 তারিখ, এবং ফিটাল হার্ট রেট আসছে 169 বিটস পার মিনিট, মানে 169 বিটস পার মিনিট। এটা হচ্ছে আমার বাচ্চাটা টোটাল বর্ণনা। তারপরে যেহেতু এখানে লোয়ার অ্যাবডোমেনটা আমরা দেখেছি কালডেসেক, জরায়ুর নিচে একটা হচ্ছে সেক থাকে, সেখানে নো কালেকশন অফ ফ্লুইড ইজ সিন, এখানে কোনো কালেকশন নেই, মানে ভালো আছে। এডনেক্সা মানে জরায়ুর পাশে 2টা ডিম্বাশয় থাকে, এটা অ্যাপিয়ার নর্মাল, মানে ভালো আছে। এই যে এত কিছু বলা হলো, লেখা হলো, এটাকে আমরা একটা কমেন্টস করে লিখে এক কথায়, মানে এক লাইনে বাচ্চার একটা রিপোর্ট, মানে এক কথাই বা এক লাইনে আমরা সারমর্মটা লিখি। সেটা কি কমেন্টস আকারে লিখি, সেটা হচ্ছে সিঙ্গেল লাইভ প্রেগনেন্সি অফ অ্যাবাউট 10 উইকস 6 ডেজ, মানে সিঙ্গেল একটি লাইভ প্রেগনেন্সি মানে জীবিত বাচ্চা অফ অ্যাবাউট 10 উইকস 4 ডেজ, মানে 10 সপ্তাহ 6 দিন। এটাই হচ্ছে মূল কথা। তারপরে হচ্ছে যে ডক্টর করবে তার এখানে সিগনেচার এবং ডেট এখানে দিয়ে দেওয়া হবে। যাই হোক, এখানে একটা কনফিউশন অনেকের থাকে আমার নামটা নিয়ে। হ্যাঁ, এখানে আমার ডক্টর রিতা, আমার অফিসিয়ালি আমার পেপারস কাগজ কলমে সব জায়গায় ডক্টর রিতা আক্তার। হ্যাঁ, এই নামটা আমি চেঞ্জ করতে চেয়েছিলাম, কিন্তু আমি পারিনি, কারণ অনেক ঝামেলা। আমার SSC, ইন্টারমিডিয়েট, মেডিকেলের সব চেঞ্জ করা অনেক টাফ, এবং আর আমার হাজব্যান্ডের নাম হচ্ছে আবু তাহের। তো সেই জন্য আমি ডক্টর রিতা তাহের নামটা কেন যেন আমার অনেক পছন্দ হয়, বাট অফিসিয়ালি কাগজ কলমে যেহেতু আক্তার, আমি আবার চেঞ্জও করতে পারি না। সেই জন্য আমার যত ডকুমেন্টস এবং কাগজপত্র আছে সেখানে সব জায়গায় কিন্তু ডক্টর রিতা আক্তারই দেওয়া আছে। আর এমনিতে আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে আমি ডক্টর রিতা তাহের নামটা ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সো ডক্টর রিতা তাহের এবং রিতা আক্তার আলাদা কেউ নয়, আপনাদেরই সবার প্রিয় ডক্টর রিতা তাহেরই ডক্টর রিতা আক্তার। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আজকে আমার মানে 2.5 মাসের একটি প্রেগনেন্সি রিপোর্ট, আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট আপনাদেরকে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা। যদি কেউ বুঝতে পারেন, উপকৃত হয়, তাহলে কিন্তু আমার ভিডিওটি সার্থক হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।